21শে জুলাই ঐতিহাসিক শহীদ সমাবেশ। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন বাংলা তথা বাঙালির ওপর, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলার জন্যে যে সমস্ত ডবল ইঞ্জিন সরকারগুলো, অর্থাৎ রাজ্যে বিজেপি, কেন্দ্রে তো বিজেপি রয়েছে, তো বিজেপি শাসিত রাজ্যগুলো তাদের প্রতি যে বঞ্চনা অবিচার সংগঠিত করছে, সেই অবিচার অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন বাংলায় গড়ে উঠবে। আগামী 1 বছর ধরে নির্বাচন পর্যন্ত প্রতি শনিবার রবিবার মিটিং মিছিল সংগঠিত করবে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা। 21শে জুলাই মঞ্চে দেখা যাবে, অনেকেই ভেবেছিল দিলীপ ঘোষকে, কিন্তু দেখা গেল খড়গপুরে সেই বিজেপির মঞ্চেই দেখা গেল। দেখুন, ভারতীয় জনতা পার্টি তাদের নিজেদের মধ্যে দড়ি টানাটানি এ সমস্ত ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করি না, তাদের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। আর শুভেন্দু অধিকারী উত্তর অভিযানে যে ডাক দিয়েছিলেন, সেই সভা থেকে বলেছেন হিন্দু যদি বাঁচতে চান তৃণমূলকে বাংলা থেকে উগড়ে ফেলতে হবে। দেখুন, শুভেন্দু অধিকারীর কথায় উত্তর না দেওয়াটাই সমীচীন। তার কারণ সারা বাংলায় যতজন রাজনীতি করেন, উনি একমাত্র ব্যক্তি যার কথায় কোনো লজিক থাকে না। উনি একমাত্র ব্যক্তি যিনি সকালে কি বলেন পরের দিন মনে রাখতে পারেন না, পরের দিন আবার অন্য কথা বলেন। সমস্ত হিন্দুকে এক করে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, তৃণমূলকে উপরে ফেলতে হবে। এই বার্তা যদি আপনাদের মুখ থেকে আমরা শুনতে পাই, তাহলে গুজরাট উত্তরপ্রদেশ কি বিজেপি শাসিত রাজ্য নয়? সে গুজরাট উত্তরপ্রদেশ তো বিজেপি শাসিত রাজ্য। ওখানে কি হয়েছে, কি করেছে ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্য সরকার? কয়েকবার মুখ্যমন্ত্রীর হিসাবে শপথ গ্রহণ করেছেন বিজেপি থেকে নির্বাচিত প্রতিনিধি। তারা মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নে কি করেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত তো ভারতবর্ষের কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি দেশের মানুষের জন্য কি করেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলার মানুষের জন্য কি করেছেন। স্বাভাবিক নিয়মে তুলনা করলে সারা দেশের মানুষ বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে। তৃণমূলের ষড়যন্ত্রের শিকার দেব, বিস্ফোরক দাবি করছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন বাধ্য হয়ে রাজনীতিতে এসেছেন দেবকে ভোটে না দাঁড়ালে সিনেমা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন, এমনই অভিযোগ করছেন। দেখুন, অনেক শিল্পী তো আছেন, কালকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চে ছিলেন, তারা কি সকলেই রাজনীতি করেন? নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার আবেগ, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির প্রতি যে দায়িত্ব কর্তব্য পালন করে চলেছেন, তাই শিল্পী সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রাখেন। শেষ প্রশ্ন, আরজিকর কাণ্ড, কসবা কাণ্ড, চাকরিহারা শিক্ষকদের আন্দোলন আগামী 26শে নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? দেখুন, কোনো নির্বাচনে কোনো ঘটনা প্রভাব ফেলবে না। আরজিকর কাণ্ডই হোক, আরজিকর কাণ্ডে তো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলার পুলিশ খুব কুইক অ্যাকশন শুরু করেছিল। হাইকোর্টের নির্দেশে আপনারা জানেন 24 ঘন্টার পরে সিবিআইয়ের কাছে কেস ট্রান্সফার হয়ে গেছে। সিবিআই তদন্ত করে কি রিপোর্ট সাবমিট করছেন সেটা ওনাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায় যদি কেউ অন্যায় করেন, নিশ্চিতভাবে প্রশাসন তাকে ছেড়ে দেয় না। প্রশাসন আইন উপযুক্তভাবে ব্যবস্থা গ্রহণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো খুনি ধর্ষককে আপোষ করেন না, রেয়াত করেন না, তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করেন।